হাউ টু রাইট রোমান নিউমেরালস। আমরা দেখব কিভাবে রোমান সংখ্যা লিখবো বা লেখা যায়। দেখে জানা যাক। একটা অদ্ভুত বিষয় কি, রোমান সংখ্যায় 7টা সিম্বল রয়েছে, মাত্র 7টা সিম্বল। কি কি সেই 7টা সিম্বল? না, 7 সিম্বল, 7 সিম্বলস। এখানে বেশি কিছু সিম্বল নেই, মাত্র 7টা সিম্বল। এবং 1 কে লেখা হয় 1, তারপরে 5 কে লেখা হয় 5, 10 কে লেখা হয় 10। এরপরে কি আছে? এল হলো 50, এল কত? 50। সি 100 সি। নেক্সট আমরা দেখব যে ডির ভ্যালু 500। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 1000। এইভাবে মাত্র 7টা সিম্বল দিয়ে লেখা হয় রোমান সংখ্যা। একটা অদ্ভুত বিষয় কি, রোমান সংখ্যা লিখতে গেলে রোমান সংখ্যার ক্ষেত্রে জিরোর প্রয়োজন হয় না। এটা একটা অদ্ভুত বিষয় যে রোমান সংখ্যায় কোনো জিরোর প্রয়োজন নেই। কিভাবে লেখা হয়? তো রোমান সংখ্যা লিখতে গেলে 4টা নিয়ম বা নীতি মেনে চলতে হবে। রোমান সংখ্যা লিখতে গেলে 4টা নিয়ম বা নীতি মেনে চলতে হবে। সেই কি কি নিয়ম? না, 1 নম্বরে লিখবো অ্যাডিশন মেথড, অ্যাডিশন। 2 নম্বরে লিখবো সাবট্রাকশন, সাবট্রাকশন, রিপিটেশন, রিপিটেশন। 4 নম্বরে বার মেথড, বার, ভেসিকুলাম, বার ইউজ করে আমরা সংখ্যা লিখব। এরপরে আমরা দেখবো অ্যাডিশন মেথডটা কি। অ্যাডিশন মানে যোগ পদ্ধতি। অ্যাডিশন মানে কি? যোগ পদ্ধতি। যোগ করে 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 সংখ্যা তৈরি করা হয়। যেমন ধরো 3 লিখবো, 3 এইভাবে লিখবো 1 যুক্ত 1 যুক্ত 1, 1 যুক্ত 1 যুক্ত 1 এইভাবে লিখবো। কিন্তু আমরা যেমন 6 লিখবো, 6 লিখলে কি হবে? এরকম হবে 5 যুক্ত 1 সমান 6। যদি 15 লিখি, 10 প্লাস 5 এইটা হলো অ্যাডিশন মেথড বা যোগ পদ্ধতি। এরপরে যাব কি? বিয়োগ পদ্ধতি। বিয়োগ পদ্ধতি কি আছে?